হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কল মি অ্যানিমেশন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো তো ফার্স্ট হলো আমরা আমাদের ফোনে থাকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে আমরা ফার্স্ট হলো ক্রিয়েট নিউ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা এটাকে কালার করে নেব। সেই জন্যই যে মাঝে যে ব্ল্যাক অংশ এখানে চলে যাব। এরপর আমরা গ্রিন মানে সবুজ অংশটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমরা এই যে এখানে টিক মার্ক দেখতে পাবো, জাস্ট এখানে ওকে করে দেব। এরপর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে নিচে একটি অপশন দেখতে পারবো হ্যান্ড রাইটিং। তো আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে এখান থেকে ফার্স্ট একটি অপশন দেখতে পারবো চতুর্ভুজ। তো আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পর আমরা এখান থেকে এই যে বৃত্তর মতন একটি অংশ, তো আমরা এইটিকে সিলেক্ট করে দেব। এই অংশটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে একটি বৃত্তর মতন অংশ নেব। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটি বিন্দু নিয়ে নিলাম। এরপর আবার আমরা এই যে অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দাগ 3 নম্বর অপশন, এই 3 নম্বর অপশনটি সিলেক্ট করব। 3 নম্বর অপশনটি সিলেক্ট করার পরে এই যে এইভাবে জাস্ট আমরা একটি দাগ টেনে দিব। দেখুন এভাবে একটি দাগ টেনে আমরা হয়ে গেলে এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা আবার হ্যান্ড রাইটিং অপশনে চলে যাব। হ্যান্ড রাইটিং অপশনে আসার পরে এই যে ফার্স্ট হলো আমরা এই দাগ এই অপশনে আসার পরে এখান থেকে চতুর্ভুজের যে একটি অপশন, তো আমরা এখানে চলে যাব। এই অপশনটি সিলেক্ট করার পরে আমরা এটাকে একটি শেপ অঙ্কন করব। তো আমি একটি শেপ নিয়ে নিলাম। এরপর আমরা এই যে ওকেতে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দেবো, মানে জায়গা মতন স্থাপন করে নেব। আপনারা চাইলে ওইভাবে খুব সুন্দরভাবে কাজটি করে নিতে পারেন। তো আমি স্থাপন করে নিলাম। এরপরে এটাকে অ্যানিমেশন অ্যাড করব। সেই জন্য এই যে উপরে একটি অপশন দেখতে পারবো। তো এই অপশন আসার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পারবো ওয়েব রাইট। তো এই অপশনটি সিলেক্ট করার পর এটাকে 1% করে দেব, মানে 4/3 অংশ করে দেব। এরপর এটাকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা সেকেন্ড হ্যান্ড রাইটিং লেয়ারটি সিলেক্ট করে আবার এটাকে একটি অ্যানিমেশন অ্যাড করব। একটু নিচে যাব, নিচে যে একটি অপশন দেখতে পারবো ওয়েব ডাউন। তো ওয়েব ডাউন এটাকে আমরা 1 করে দিব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক হয়ে গেলে এটাকে আমরা 0.150 সেকেন্ড আমরা একটু ডান দিকে সরে যাব। সরে যাওয়ার পর আমরা টেক্সট অপশনে একটি মানে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আমি লিখব মাই গেম্বল। লেখার পর এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। সেই জন্য এই যে এখানে কালার অপশন, তো আমরা কালার অপশন চলে যাব। কালার অপশন আসার পরে এখান থেকে আমরা ব্ল্যাক অপশনটি সিলেক্ট করার পরে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে এটাকে একটি ফন্ট অ্যাড করব। সেই জন্য এই অপশনে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ফন্ট নির্বাচন করবেন। এরপরে এই যে টিক মার্ক দেখতে পারবেন ডান পাশে পরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আমি লেয়ারের মাঝামাঝি অবস্থানে চলে আসবো যাতে করে আমার সম্পূর্ণ শেপটি বোঝা যায়। এরপর আমি এটাকে মাই গেম্বল লেখাটিকে সঠিক স্থানে স্থাপন করে নেব। তো আমি স্থাপন করে নিলাম। এরপর এটাকে একটু নিচের দিকে আসবো। রাইটিং অপশনটি সিলেক্ট করবার পরে এখানে টেক্সট নাম অপশন নামে একটি অপশন দেখতে পারবো। এই অপশনটিতে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো এটাকে একটু বাড়িয়ে দিব, +13 করে দিব সিলেক্টর। এরপরে এটাকে একটি অ্যানিমেশন অ্যাড করব। সেই জন্য আমরা ইন অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। মাই গেম বলে একটি অ্যানিমেশন অ্যাড করব।
একটু নিচের দিকে যাব, নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ওয়েব ডাউন না ওয়েব আপ। আমরা ওয়েব আপটাকে সিলেক্ট করব, এটাকে পনি এক করে দিব। পনি এক করে দেওয়ার পরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের একটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। এরপর এটাকে সেভ করে নেব। জাস্ট এই যে তীর মার্কে ক্লিক করব ডান পাশে উপরে, এরপর সেভ এজ ভিডিও। এরপর আমরা আবার পুনরায় একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটাকে আমরা আবার গ্রিন স্ক্রিন করে নেব। সেই জন্য এই যে কালার অপশন যাব, এরপর এখান থেকে সবুজ অপশনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ হয়ে গেল। এরপর এই যে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে এখান থেকে হ্যান্ড রাইটিং এই অপশনটি সিলেক্ট করব। হ্যান্ড রাইটিং অপশনটি সিলেক্ট করার পরে যে ফার্স্ট অল আমরা যে অপশনটি দেখতে পারবো, জাস্ট আমরা এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকে এই যে দাগের মতন অপশন 3 নাম্বার, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে করার মতন এটা একটা সরল রেখা আঁকবো। এরপরে এই যে নিচে মাঝামাঝি অবস্থানে আরেকটি সরল রেখা আঁকবো। এরপর আমরা এই যে ডান পাশে উপরে টিক মার্ক এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে আমরা হ্যান্ড রাইটিং অপশনে চলে যাব। হ্যান্ড রাইটিং অপশনে আসার পরে আমরা ফার্স্ট এই যে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই যে দ্বিতীয় লেয়ারের দ্বিতীয় নাম্বার শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটি শেপ তৈরি করে নিব। এই যে আমি একটি শেপ তৈরি করে নিচ্ছি। এই শেপটি আমাদের এই রেখা বরাবর মানে সমান থাকবে। আমরা বড় নেব না, আবার ছোটও নেব না। তো আমি শেপটি নিয়ে নিলাম। এরপর আমি এই যে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর এটাকে আমরা সঠিক স্থানে স্থাপন করে দেব এই শেপটাকে। তো স্থাপন হয়ে গিয়ে এরপর আমরা নিচের সরলরেখা একটি অ্যানিমেশন অ্যাড করব। সেই জন্য যে ফার্স্ট এই অপশনে চলে যাবো। এই অপশনে আসার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ওয়েব রাইট। তো আমরা এই অপশনটি রেখে এটাকে পনি 1 করে দেবো। পনি 1% করে দেওয়ার পরে এটা ডান পাশে টিক চিহ্ন দেখতে পারবো। জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা উপরে শেপটাকে একটি অ্যানিমেশন অ্যাড করবো। সেই জন্য এই যে এখানে চলে যাব। এখানে আসার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ওয়েব আপ। তো এই অপশনটি আসার পরে এখান থেকে আমরা 1% করে দেবো। 1% করে দেওয়ার পরে আমরা ডান পাশে টিক মার্ক দেখতে পারবো। তো আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আমি লিখব মাই ফোন। তো আপনারাও আমার মতন করে লিখতে পারেন। আপনারা মাই ফোন বা মাই আইফোন এরকম কিছু লিখতে পারেন। এরপর আমি এটাকে একটি ব্ল্যাক কালার করে নেব। ব্ল্যাক কালার সিলেক্ট করে জাস্ট এই যে ওকেতে ক্লিক করব। আমাদের লেখাটি কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এরপর আমরা একটি ফন্ট নির্বাচন করব। সেই জন্য এই অপশনে চলে যাব। এখান থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে আমরা যে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা এটাকে একটু বড় করে নেব। এরপর আমরা এটাকে জায়গা মতন স্থাপন করে নেব। তো আমি স্থাপন করে নিলাম। স্থাপন করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো টেক্সট অপশন। তো টেক্সট অপশন আসার পর একটু নিচে যাব। নিচে একটি অপশন দেখতে পারবো আমরা সারেক্টর। এটাকে আমরা +23 করে দেবো, মানে 23 করে দেবো। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু সরে আসবো, মানে 150 সামথিং সরে আসবো। সরে আসার পরে আমরা এই লেয়ারটিকে একটু সরে দেবো, মানে টেক্সটের যে লেয়ারটা এটাকে ডাইন দিকে একটু সরে দেবো। ডান দিকে সরিয়ে দেওয়ার পরে এরপর একটি অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশনে আসার পরে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ওয়েব ডাউন। তো আমরা এই অপশনটি সিলেক্ট করবো। এটা 1% করে দেবো। তো 1% করে দেওয়ার পরে আমরা ডাইন পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর একবার প্লে করে দেখব।
দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেল। এরপর এটাকে সেভ করে নেব, সেই জন্য ডান পাশে তীর মার্কে চলে যাব। তীর মার্কে আসার পরে এখান থেকে আমরা সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করলেই কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা কাঙ্ক্ষিত আমাদের ভিডিওটি ইনপুট করে নেব। আবার পুনরায় আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি ইনপুট করে নিলাম। ভিডিওটি ইনপুট করে নেওয়ার পরে আমরা 1 সেকেন্ড ডাইন দিকে চলে যাব। 1 সেকেন্ড ডাইন দিকে আসার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে যে ফার্স্টে আমরা গ্রিন স্ক্রিন একটি অ্যানিমেশন অ্যাড করলাম, মানে তৈরি করলাম, সেটাকে আমরা এখানে ইনপুট করে দেব। এরপর এটাকে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব, সেই জন্য একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো আমরা ক্রোমাকি নামে। তো জাস্ট আমরা ক্রোমাকি অপশনে চলে যাব। ক্রোমাকি অপশনে আসার পরে ফার্স্ট হল আমরা এটাকে ইনেবল করে দেব। জাস্ট আমরা ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পরে এটাকে আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে একটু, যেহেতু গেমবল লেখাটি আমাদের ঢেকে যাচ্ছে সেহেতু একটু ছোটো করে নেব। এরপরে যে গিম্বলে এখানে রেখে দেব। যেহেতু আমাদের গিম্বলটি নড়াচড়া করে সেহেতু আমি এটাকে শুরুর দিকে আসবো। শুরুর দিকে এসে স্থাপন করব। স্থাপনা করার পরে আমরা বাম পাশে চাবি আইকন দেখতে পারবো। এই যে জাস্ট চাবির আইকন এখানে ক্লিক করবো। এরপর আমি একটু করে বাম দিকে সরাবো। আর গিম্বল যেহেতু আমাদের সরবে সেহেতু আমি এই লেখাটিকে একটু নিচে নামাবো বা উপরের দিকে উঠাবো। এইভাবে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু সুন্দর একটি আউটপুট পাবেন অবশেষে শেষ মুহূর্তে যে। তো আমি খুব তাড়াতাড়ি করে আমি আপনাদের দেখানোর জন্য কাজটি করে ফেললাম। এরপর আমরা এই যে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে উপরের যে লেয়ারটি আছে বাড়তি ভিডিও, তো আমরা এটাকে কেটে নেব। সেই জন্য উপরের লেয়ারটি সিলেক্ট করার পরে একটি কেসি অপশন দেখতে পারবো আমরা। তো কেসি অপশনে চলে যাব। কেসি অপশনে আসার পরে আমরা এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লে হেড এই অপশনটি সিলেক্ট করব। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই অপশনটি ডিলিট হয়ে যাবে। এরপর আমরা যে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু জুম আউট করে দেবো। এরপর একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখন আমাদের লেখাটি দেখাচ্ছে মাই গেম্বল। এরপর এটাকে সেভ করে নেবো। সেই জন্য ডান পাশে তীর মার্কে চলে যাব। তীর মার্কে আসার পরে এখান থেকে আমরা সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে যাবে। এরপর আমরা পুনরায় আরেকটি ভিডিও ইনপুট করে নেব। আমি আমার ভিডিওটি ইনপুট করে নিলাম। ভিডিওটি ইনপুট করে নেওয়ার পর আমরা ডান দিকে এক সেকেন্ড সরে যাব। মানে আমরা ডান দিকে 1 সেকেন্ড সরে যাব। ডান দিকে 1 সেকেন্ড সরে আসার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিনের সেকেন্ড ভিডিওটি আমরা এখানে ইনপুট করে নেব মাই ফোন। তো আমরা এটাকে ইনপুট করে নিলাম। এরপর আমরা এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করবো, সেই জন্য একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো ক্রোমাকি। তো আমরা ক্রোমাকি অপশন চলে যাবো। ক্রোমাকি অপশন আসার পরে আমরা এটাকে ইনেবল করে দেবো। জাস্ট ইনেবল করে দিলাম। এরপর আমরা এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে টিক মার্কে ক্লিক করে দিব হয়ে গেলে। এরপর আমরা এটাকে জায়গা মতন স্থাপন করে নেব। এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু জায়গা মতন স্থাপন করে নিলাম। এরপর আমরা এই যে উপরে লেয়ারে যে বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা রিমুভ করে ফেলবো, মানে কেটে ফেলবো। সেই জন্য উপরে লেয়ারটি সিলেক্ট করব। পরে লেয়ারটি সিলেক্ট করার পরে একটি কেসি অপশন দেখতে পারবো। জাস্ট আমরা কেসি অপশনটি সিলেক্ট করব। কেসি অপশনটি সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখাবো ট্রিম টু রাইট অফ প্লে হেড, এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করলে কিন্তু আমাদের ভিডিওটি কাটা হয়ে যাবে। এরপর একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের একটি আউটপুট বের হয়ে আসলো, মানে তৈরি হয়ে গেল। এরপর আমরা একটি সেভ করে নেব। সেই জন্য আমরা ডাইন পাশে উপরে তীর মার্কে চলে যাব। তীর মার্কে আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব সেভ এস ভিডিও। সেভ এস ভিডিওটি সিলেক্ট করলে কিন্তু আমার ভিডিওটি সেভ হবে। এরপর আমরা ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।